গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। আর সকালে ঘুম থেকে উঠে যে এমন রোদের মুখ দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি। রোদ আছে বটে, কিন্তু সেভাবে ভ্যাপসা গরমটা আর নেই, যার জন্য বেশ আরামদায়ক আবহাওয়া। আর তোমাদের ওখানে কেমন আবহাওয়া সেটা কিন্তু আমাকে জানাবে। আর দেখো, গাছে একটা মোচা ধরেছে, দেখি কাল পরশু নাগাদ কেটে নিয়ে যাব। আসলে আসার সময় হয় না, আর দেখতে পাইনি মোচাটা কখন হয়েছে। আর এই যে দেখো, এখন চলে এলাম লেবু গাছতলায়। বেশ অনেকগুলোই লেবু ধরেছে, আর এই লেবুর কোয়াগুলো না লাল হয়, লেবু বিশাল বড় হয়, এইটুকু ছোট নয় কিন্তু, আর খেতে ভীষণ মিষ্টি। আর এই যে দেখো, এখন বাটা মাছ ভেজে রাখছি। মাছটা আসলে সকালে নিয়েছি তো, তাই ভেজে রেখে দিচ্ছি, বেলা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। আর একটু পাবদাও নিয়ে নিয়েছি আজকে। আর ছেলেকে টিফিনে ভাত দিয়ে দিয়েছি। একটু আগেই ছিল রোদ, আর এখন দেখো আকাশের মুখ ভার হয়ে গিয়েছে, মনে হয় বৃষ্টি নামবে। আর আমি সকাল সকাল জামা কাপড় কেচে মেলে দিয়েছি। প্রতিদিনই আমার কাচাকুচি থাকে, একদিনও বন্ধ হয় না। আর দেখো, কালকের কিছু পান্তা ভাত ছিল রাতের, সেটাই আমি আজকে সকালে খেয়ে নেব, আর এটাই আমার ব্রেকফাস্ট। আর এইদিকে গরম ভাত তো করে নিয়েছি, আমার হাজব্যান্ড খেয়ে নেবে, আর ছেলের তো খাওয়া হয়েই গিয়েছে। আর এখানে দেখো, বাটা মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে এখন পরিয়ে নেব, রান্না করার দেরি আছে, তাই তাড়াতাড়ি ভেজে রেখে দিলাম। আর এখন যাচ্ছি জল ভরতে। আর আমাদের পাড়ায় এখন জলের গাড়ি ঢুকেছে, জলের বালতিগুলো ভরে নিতে হবে। আর সপ্তাহে একদিন অথবা 2 দিন কিন্তু জলের গাড়ি আসে, আর আমরা কিন্তু এইভাবেই পাড়ার সবাই নিজের নিজের বালতি ভরে নিই। আর এই যে দেখো, বাড়ির সামনে গাড়িটা চলে এসেছে, আর মা এখন জলের বালতিগুলো ভরে নিচ্ছে। আর আমি তো জলের বালতি চাগাতে পারি না, নিয়ে আসতে পারি না, আমার ডাক্তারের মানা আছে। আর এই যে দেখো, টাইম কল বসিয়ে দিয়েছে, কিন্তু জল আসে না। আর এখন বিছানাটা গুছিয়ে নেব, তাই চলে এলাম। আর আমার হাজব্যান্ড না আজকে বাড়ি থাকবে, আজ সকালে বেরোবে না বলেছে, সেই কারণেই আমার আজকের বিছানাটা তুলতেও অনেকটাই দেরি হয়ে গেল। আর এখন বাজে কিন্তু বেলা 10:30, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ও যেদিন সকালে বাড়ি থাকে সেদিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, আর সেই কারণেই আমার একটু দেরি হয়ে যায় বিছানাটা গুছিয়ে নিতে। আর যেদিন ও বাড়ি থাকে সেদিন বেশ ভালোই সময় কাটে, আমার ছেলের আর ওর বাবা 3 জনে একটু একসাথে সময় কাটাই। আর রান্নাবান্নারও চাপ থাকে, তো আজকে কি রান্নাবান্না করব তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। গতকাল রাতে যখন 1:45 বাজে, তখন হঠাৎ দেখি বৃষ্টির শব্দ হচ্ছে, আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, আর বেশ ঠান্ডাই লাগছিল, সেই কারণে এই কম্বলটা ছেলের জন্য বার করে নিয়েছিলাম। আর দেখো, ঋদ্ধিমান এখন ড্রয়িং করছে, আর ও ড্রয়িং করতে ভীষণই ভালোবাসে। পড়াশোনার পর ও যে সময়টা কাটায় সেটা কিন্তু এইভাবেই। দেখো কত কিছু এঁকেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, এগুলো কিন্তু নিজেই আঁকে, ওকে হেল্প করি না একেবারেই, ও ফোন নিয়ে ও দেখে দেখে নিজের মতন আঁকে। তোমরা কিন্তু জানাবে ওর আঁকাগুলো কেমন হয়েছে। আর ও কিন্তু আমায় বলেছে তোমার বন্ধুদের দেখাবে আমি কেমন আঁকি। আর হাজব্যান্ডকে একটু দোকানে পাঠিয়েছিলাম, কয়েকটা জিনিস বাড়ন্ত ছিল, আর ও এনে দিয়েছে। আর এখন ভাতটা বেড়ে নিয়েছি, বাটা মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু গরম কম আছে, সেই কারণে আজকের কাঠের উনানেই রান্না করে নিচ্ছি। আজকের হবে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর করব পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। আর পাবদা মাছ না আমার ছেলে ভীষণই ভালোবাসে খেতে, আমাদেরও ভালো লাগে। আর এই যে এখন পটলটা ভালো করে ভেজে নেব, তারপর আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলো, পুরো রান্নাটা আমি তো করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
আসলে আমি না সেইভাবে তো ভিডিও করতে পারি না, তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো। ঠিকভাবে এখনও শিখে উঠতে পারিনি, তাও যে তোমরা তোমাদের সময় বের করে আমার ভিডিও দেখো সেই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ করে নিও, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার না এখন কাঠে রান্না করতেই ভীষণই ভালো লাগে, মনে হয় যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের তুলনায়। আর গ্যাসে বিশেষ একটা রান্না করি না, সকালে যখন হাজব্যান্ড বেরোয় তখন তাড়াহুড়ো থাকে তখনই কিন্তু গ্যাস ইউজ করি, এবং রাতে যদি কিছু করার থাকে তখন ইউজ করি, তখন কিন্তু আর কাঠের উনুনে আসি না। আর আমার মনে হয় যেন কাঠের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, কি বলো তো, একটু গুছিয়ে নিয়ে বসতে পারলেই না বেশিক্ষণ লাগে না রান্না করতে। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমার মাছের ঝোলটা কষানো প্রায় হয়েই আসছে, আর তোমাদেরকে আমি রান্নাটা করে নিয়ে ফুল লুক দেখাবো যে ঠিক কেমন দেখতে হলো। আর এখন দেখো এই যে পাবদা মাছ, ভীষণ ভয় লাগে গো, প্রথমে যখন পাবদা মাছ ফাটে আমি জানতাম না, তখন কিন্তু প্রচুর ফোসকা পড়েছিল আমার, আর এখন জানি তাই ঢাকা চাপা দিয়েই করি। আর আমার রান্না হয়ে গিয়েছে কমপ্লিট। আর এই যে দেখো দুপুরের লাঞ্চের জন্য শসা কেটে নিয়েছি, আর দেখাচ্ছি তোমাদেরকে মাছের ঝালটা কেমন দেখতে হয়েছে। আর এই যে পাবদা মাছটা এইভাবেই করেছি আর এরকম দেখতে হয়েছে। আর চলো বাটা মাছের ঝোলটা তোমাদের দেখাই, এই যে এরকমই করেছি। আর আমার হাজব্যান্ড এখন পুজো দিয়ে নিচ্ছে, আমি সকালে দিয়েছি কিন্তু এই সময় ও নিজের মতো করে পুজো দেয়। আর এই যে আমার ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওকে খাইয়ে নেবো, তারপর হাজব্যান্ড আর আমি একসাথে খাবো। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।